কলকাতা এমন এক শহর যেখানে ঔপনিবেশিক স্থাপত্যের দেয়ালে ইতিহাস ফিসফিস করে, যেখানে প্রতিদিনের কথোপকথনে কবিতা বয়ে যায়, যেখানে খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, অনুভূতির জন্য, আর যেখানে উৎসব মানে রাজ্য জুড়ে আনন্দের ঢেউ। স্বাগতম কলকাতায়, ভারতের সাংস্কৃতিক রাজধানী, দ্য সিটি অফ জয়। হুগলি নদীর তীরে অবস্থিত এই শহর শুধু একটি শহর নয়, এটি এক অনুভূতি, এক স্মৃতি, এক জীবনধারা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায়, মাদার টেরিজা থেকে স্বামী বিবেকানন্দ, এই শহর গড়ে তোলে অসংখ্য কিংবদন্তি ব্যক্তিত্ব। নমস্কার, আমি নন্দিতা, হিজ ডায়েরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কলকাতা শহরটির উৎপত্তির ইতিহাস ও ঐতিহ্য, এবং এর পাশাপাশি এর সমৃদ্ধ সংস্কৃতি ও রীতিনীতি, ও বিখ্যাত খাবার, স্ট্রিট ফুড, রঙিন উৎসব, আর সময়ের সাথে তাল মিলিয়ে কীভাবে শহরটি নিজেকে অনন্য করে তুলেছে। চলুন শুরু করা যাক। কলকাতা শহরটি সম্পর্কে জানতে প্রথমেই যে বিষয়টি সামনে আসে সেটি হলো শহরটির উৎপত্তি নিয়ে। কলকাতা শহরটির উৎপত্তি নিয়ে বিতর্কের অবকাশ নেই। কথিত আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জব চার্নককে প্রতিষ্ঠাতা হিসাবে দেখা হতো, তবে 2003 সালের হাইকোর্টের রায় তা কার্যত বদলে দিয়েছে। এই বিতর্কের মূল সারসংক্ষেপ এবং কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা যাক। জব চার্নক ও প্রচলিত ধারণা দীর্ঘদিন ধরে শেখানো হয়েছে যে 24শে আগস্ট 1690 সালে জব চার্নক সুতানুটিতে অবতরণ করেন এবং আধুনিক কলকাতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ব্রিটিশদের দাবি ছিল তারা একটি জলাভূমি বা জঙ্গল পরিষ্কার করে শহর তৈরি করেছে। প্রকৃত ইতিহাস, 3টি গ্রাম ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই এই অঞ্চলে 3টি সমৃদ্ধ জনপদ ছিল। সুতানুটি সুতোর ব্যবসার জন্য বিখ্যাত, গোবিন্দপুর স্থানীয় বসতি ও কৃষিভিত্তিক অঞ্চল, কালিকাতা যেখান থেকে আজকের কলকাতা নামের উৎপত্তি। এই অঞ্চলের প্রকৃত মালিক ছিলেন সাবর্ণ রায়চৌধুরী। 1698 সালে ব্রিটিশরা এই 3 গ্রামের জমিদারি স্বত্ব বা ইজারা নামমাত্র মূল্য 1300 টাকায় এই পরিবারের কাছ থেকে হস্তগত করেন। এছাড়া মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে কালিকাতা গ্রামের উল্লেখ পাওয়া যায়, যা প্রমাণ করে জব চার্নকের জন্মের অন্তত 200 বছর আগে থেকে এই জনপদের অস্তিত্ব ছিল। 2003 সালের ঐতিহাসিক রায় সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে কলকাতা কোনো নির্দিষ্ট দিনে বা কোনো নির্দিষ্ট ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, এটি একটি স্বাভাবিক বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠা শহর। তাই 24শে আগস্ট কলকাতার জন্মদিন বলা ভুল। ঔপনিবেশিক সময়ে কলকাতাকে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় শহর, যার স্থান ছিল তখন লন্ডনের পরেই। আজও সেই সময়ের অনেক ঐতিহাসিক স্থাপনা দাঁড়িয়ে আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো মার্বেলের এক অসাধারণ স্মৃতিস্তম্ভ। হাওড়া ব্রিজ বিশ্বের অন্যতম ব্যস্ত সেতু। রাইটার্স বিল্ডিং হলো ব্রিটিশ প্রশাসনিক দফতর, এবং ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের প্রাচীনতম জাদুঘর। এই শহর ছিল সাহিত্য, সাংবাদিকতা, রাজনৈতিক আন্দোলন ও সামাজিক সংস্কারের কেন্দ্র। সুভাষচন্দ্র বোস ও অরবিন্দ ঘোষের মতো নেতারা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও কলকাতা ছিল বেঙ্গল রেনেসাঁসের কেন্দ্র, যা ভারতীয় সমাজে সাংস্কৃতিক ও বৌদ্ধিক জাগরণ সৃষ্টি করেছিল। আর হুগলি নদী হলো শতাব্দীর পর শতাব্দী ধরে কলকাতার প্রাণস্বরূপ। এটি যাতায়াত ও সাংস্কৃতিক আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কলকাতার সংস্কৃতি গভীর, আবেগপূর্ণ ও শিল্পময়। একে প্রায়ই ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বাঙালিরা বই ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখকরা এই শহরের গর্ব। কলেজ স্ট্রিটের এশিয়ার বৃহত্তম পুরনো বইয়ের বাজার,
তার পাশে ইন্ডিয়ান কফি হাউস, যেখানে কবি, ছাত্র ও চিন্তাবিদদের আড্ডা জমে ওঠে। আর আছে সঙ্গীতের প্রতি মানুষের গভীর ভালোবাসা, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে নজরুল গীতি। এছাড়া চলচ্চিত্র সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলা সিনেমা বিশ্বজুড়ে স্থান পায়। কলকাতার এক বিশেষ বৈশিষ্ট্য হলো আড্ডা, চায়ের কাপে দীর্ঘ আলোচনা, রাজনীতি, দর্শন, ক্রিকেট, সিনেমা সব কিছু নিয়েই চলে আলোচনা। আর কলকাতার খাবার মানেই স্বাদের স্বর্গ। এছাড়া যেমন বাঙালি খাবার ভাত, মাছ, সর্ষের তেল ও মশলার সমন্বয়, তেমনি এখানে স্ট্রিট ফুড যেমন ফুচকা, ঝালমুড়ি, ঘুগনি, রোল, তেলেভাজা প্রতিটি খাবারেই আলাদা স্বাদ। এছাড়া মিষ্টির মধ্যে রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই বাঙালির গর্ব। তাছাড়া রয়েছে কলকাতার বিরিয়ানি, যার স্বাদ অতুলনীয় মানুষের কাছে। আর কলকাতার উৎসব মানেই আনন্দের স্পন্দন। দুর্গাপূজা শহরের সবচেয়ে বড় উৎসব। পুরো পুরো শহর হয়ে ওঠে এক বিশাল শিল্প প্রদর্শনী। কালী পূজা ও দীপাবলি হলো আলো ও ভক্তির উৎসব। আর বড়দিনে পার্ক স্ট্রিট আলোয় সাজে। এছাড়া পয়লা বৈশাখ হলো বাঙালির নববর্ষ। আজকের কলকাতা ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ। তাই মেট্রো রেল, আইটি হাব, শপিং মল এর উজ্জ্বল প্রদর্শক হিসাবে দাঁড়িয়ে আছে। তবুও পুরনো ট্রাম আজও চলে, যা এই শহরের ঐতিহ্যের প্রতীক। কলকাতা এমন একটি শহর যেখানে পুরনো ঐতিহ্য ও আধুনিকতা একসাথে চলে। এখানে আপনি ইতিহাসের ছোঁয়া যেমন পাবেন, তেমনি আধুনিক শহরের জীবনও উপভোগ করতে পারবেন। কলকাতা শুধু একটি শহর নয়, একটি কবিতা, একটি শিল্প, একটি ভালো লাগা। হাওড়া ব্রিজ থেকে কলেজ স্ট্রিট, দুর্গাপুজো থেকে রাস্তার ফুচকা, সব কিছু মিলিয়ে কলকাতা অতীত ও বর্তমানকে সুন্দরভাবে যুক্ত করে। যদি আপনি ভারতের সাংস্কৃতিক আত্মা অনুভব করতে চান, তাহলে একবার অবশ্যই কলকাতা ঘুরে দেখতে হবে। কারণ একবার এলে আপনার হৃদয়ের একটি অংশ এখানেই থেকে যেতে পারে। স্বাগতম কলকাতায়, আমাদের আনন্দের শহর, আমাদের প্রাণের শহর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।